এইচএসসি পরীক্ষায় 2025-এর যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র প্রশ্ন এবং তার উত্তর। সর্বপ্রথম যদি আমরা 1 নম্বর প্রশ্নটি দেখি, প্রশ্নটিতে বলা হয়েছে হাইপোথেসিস শব্দটির অর্থ কোনটি? হাইপোথেসিস শব্দটির অর্থ কোনটি? উত্তর হবে আনুমানিক ধারণা। নিচের কোনটি প্রকল্পের শেষ স্তর? নিচের কোনটি প্রকল্পের শেষ স্তর? উত্তর হবে যাচাইকরণ। কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে? কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে? উত্তর হবে বৈধ প্রকল্প। প্রকল্প প্রমাণের সর্বোৎকৃষ্ট উপায় কোনটি? আবার বলছি, এখানে আমরা একটু নিচে আসবো। উদাহরণ দেয়, প্রকল্প প্রমাণের সর্বোৎকৃষ্ট উপায় কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে পরীক্ষামূলক সমর্থন। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? উত্তর হবে 3টি। কোন ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব? কোন ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব? উত্তর হবে ঘূর্ণিঝড়। লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? উত্তর হবে সাধারণ বিশ্বাস। উদ্দীপক পড়ে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। নীলা সুমিকে বলল, আমি শুনেছি পোকায় আক্রমণ আম খেয়ে সহজে সাঁতার শেখা যায়। এ কথায় সুমি বলল, তোমার কথা ঠিক নয়। যদি নিয়ম মেনে চেষ্টা করো তবে তুমি সাঁতার শিখতে পারবে। উদ্দীপকে নীলার বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে? উদ্দীপকে নীলার বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে? উত্তর হবে লৌকিক। নীলা ও সুমির বক্তব্য দ্বারা প্রকাশ পায়। নীলা ও সুমির বক্তব্য দ্বারা প্রকাশ পায় লৌকিক ও বৈজ্ঞানিক। যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে? যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে? উত্তর হবে সংজ্ঞেয় পদ। যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে? যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে? উত্তর হবে পদ নিয়ে আলোচনা করে। যিনি পাঠ করেন তিনি পাঠক, এটি কোন ধরনের সংজ্ঞা? যিনি পাঠ করেন তিনি পাঠক, এটা কোন ধরনের সংজ্ঞা? উত্তর হবে চক্রক সংজ্ঞা। নিচের কোন পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায়? নিচের কোন পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায়? উত্তর হবে শিক্ষক। যৌক্তিক সংজ্ঞা হলো কোন পদের জাত্যর্থের পূর্ণ প্রকাশ। কোন পদের জাত্যর্থের পূর্ণ প্রকাশ। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, এখানে বলা হয়েছে একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপক পড়ে 15-16 নং প্রশ্ন তো দাও। দৃশ্যকল্প 1, গাধা হলো একটি চতুষ্পদী প্রাণী যার 2টি চোখ, 2টি কান ও একটি মাথা ও একটি লেজ আছে। দৃশ্যকল্প 2 বলা হয়েছে মানুষ নয় গাধা। দৃশ্যকল্প 2-এ কোন সংজ্ঞাজনিত অনুপত্তিটি ঘটেছে? দৃশ্যকল্প 2-এ কোন সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে? সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্ন উত্তর হবে নর্থক সংজ্ঞা, নংথক সংজ্ঞা। আর পরবর্তী যদি আসে, বলা হয়েছে দৃশ্য 1 ও দৃশ্য 2 দ্বারা পাঠ্যপুস্তকের কোন দুটি দিককে নির্দেশ করে? দৃশ্য 1 এবং দৃশ্য 2 দ্বারা পাঠ্যপুস্তকের কোনটিকে নির্দেশ করে? উত্তর হবে বর্ণনা ও নর্থক সংজ্ঞা। তারপরে ডিচোটমি শব্দের অর্থ কি? ডিচোটমি শব্দের অর্থ কি? উত্তর হবে 2 ভাগে ভাগ করা। 18 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি আমরা ভালোভাবে, বলা হয়েছে যদি মানুষ শ্রেণীকে সৎ, শিক্ষিত ও বিদ্বান এই 3 ভাগে ভাগ করা হয় তবে যৌক্তিক বিভাগ অনুযায়ী কোন ধরনের অনুপত্তি ঘটবে? আবার বলছি, যদি মানুষ শ্রেণীকে সৎ, শিক্ষিত ও বিদ্বান এই 3 ভাগে ভাগ করা হয় তবে যৌক্তিক বিভাগ অনুযায়ী কোন ধরনের অনুপত্তি ঘটবে? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্ন উত্তর হবে পারস্পরিক বিভাগ। সাদৃশ্য নু মান
কত প্রকার? সাদৃশ্য অনুমান কত প্রকার? উত্তর হবে সাদৃশ্য অনুমান 2 প্রকার। উদ্দীপক পড়ে 20 ও 21 নং প্রশ্ন উত্তর দাও। অর্ক তাদের বাগানের গাছগুলোকে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি অংশে বিভক্ত করলো। অপরদিকে সায়ন গাছগুলোকে স্বাদ, গন্ধ, রং ইত্যাদি অংশে বিভক্ত করলো। উদ্দীপকে অর্ক ও সায়নের কর্মকাণ্ড দ্বারা যৌক্তিক বিভাগের কোন নিয়মজনিত অনুপত্তি ঘটেছে? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্ন উত্তর হবে প্রথম নিয়ম। তারপরে যদি 21 নম্বর প্রশ্ন আসি, উদ্দীপকে অর্ক ও সায়নের কর্মকাণ্ড দ্বারা নির্দেশিত অনুপত্তি গুলো হলো, সেক্ষেত্রে উত্তর হবে হলো অঙ্গগত ও গুণগত বিভাগজনিত অনুপত্তি। উদ্দীপকে যা পাই, উদ্দীপকে যা পাই, তো উদ্দীপকে আমরা কি কি পেয়েছি অন্য অর্কর এই বিষয়ে? এখানে কি অপ্রাসঙ্গিক বিষয়ে মিল, আর হলো অসাধু সাদৃশ্য অনুমান। উত্তর হবে 1 ও 3। এরপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন, এবং এখানে আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। নিচের ছকটি লক্ষ্য করো এবং 23 নং প্রশ্ন উত্তর দাও। অপ্রকৃত আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিক সাম্যমূলক আরোহ, এখানে ড্যাশ। তাহলে এখানে প্রশ্ন হলো, আমরা যদি এখানে দেখি উদ্দীপকের মানে তোমার যে কোশ্চেন মার্ক আছে, উদ্দীপকের কোশ্চেন চিহ্নিত স্থান দ্বারা কোনটি নির্দেশ করে, মানে এখানে কি হবে? সোজা বাংলা হলো হিসাব হলো এটা। উত্তর হবে হলো ঘটনা সংযোজন, এখানে হবে ঘটনা সংযোজন। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ? উত্তর হবে নিশ্চিত। উত্তর হবে কি? নিশ্চিত। নিচের কোনটি অপ্রকৃত আরোহকে নির্দেশ করে? নিচের কোনটি অপ্রকৃত আরোহকে নির্দেশ করে? উত্তর হবে যুক্তি সাম্যমূলক আরোহ। যুক্তি সাম্যমূলক আরোহ। উদ্দীপকটি পড়ে 26 ও 27 নং প্রশ্ন উত্তর দাও। অনু বলল, এ যাবৎ আমি যত গাছের পাতা দেখেছি সব পাতা সবুজ রঙের। এ কথায় বড় বোন তিথি বলল, আমি কিন্তু বিভিন্ন রঙের পাতাও দেখেছি, যা অনেক সুন্দর ও আকর্ষণীয়। উদ্দীপকে অনুর বক্তব্য কোন আরোহকে নির্দেশ করে? মানে উদ্দীপকে আরোহ বলছিল যে সে যত ধরনের গাছ দেখেছে সবের রং ছিল পাতা। তাহলে এটা হলো একটা কি? অবৈজ্ঞানিক আরোহ। এটা কি? একটা অবৈজ্ঞানিক আরোহ। কিসের ভিত্তিতে তিথির বক্তব্য অনুর বক্তব্য থেকে পৃথক? কিসের ভিত্তিতে তিথির বক্তব্য অনুর বক্তব্য থেকে পৃথক? তোমরা যদি দেখো তাদের যে বিষয়টা, সেটা হলো অনুকূল ও প্রতিকূলের অভিজ্ঞতা। অনুকূল ও প্রতিকূলের অভিজ্ঞতা। উদ্দীপক পরে 28 ও 29 নং প্রশ্ন উত্তর দাও। একটি কক্ষের 60 জন শিক্ষার্থীর প্রত্যেককে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়ে গেল যে প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পরিহিত। তারপরে দেখি উদ্দীপকের সিদ্ধান্তটি কোন আরোহকে নির্দেশ করে? উদ্দীপকের সিদ্ধান্তটি কোন আরোহকে নির্দেশ করে? উত্তর হবে পূর্ণাঙ্গ আরোহ। মিলের মতে আরোহ অনুমান কত প্রকার? মিলের মতে আরোহ অনুমান কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। কোন যে আরোহমূলক লাম্ফ থাকে না তাকে কি বলে? যে আরোহমূলক লাম্প থাকে না তাকে বলে ড্যাশ। সেক্ষেত্রে উত্তর হবে ঘটনা সংযোজন। তো আমি তোমাদেরকে এখানে যে প্রশ্নটা দেখালাম, মূলত সেই প্রশ্নটা হলো তোমাদের ঢাকা বোর্ড 2022-এর একটি কোশ্চেন। আমি তোমাদের জন্য এই কোশ্চেনটা দিয়ে হয়েছে, যারা এখন পর্যন্ত দেখছো বা আজকে রাত্রে দেখছো তাদেরকে বলি যে এর একটি পূর্ণাঙ্গ লাইভ ক্লাস দেখো অলরেডি আমাদের চ্যানেলে, হয়তো বা রাত্রে দেখলে অলরেডি অনুষ্ঠিত হচ্ছে। আর যদি তুমি আগামীকাল অর্থাৎ পরীক্ষার দিন 13 তারিখ সকালবেলা দেখো, তাহলে দেখবে এই লাইভ ক্লাস নেওয়া হয়েছে। তো আমাদের চ্যানেলে সেখান থেকে তুমি এই পুরো ক্লাসটা দেখে নেবে, যেখানে ঢাকা বোর্ড 22 থেকে শুরু করে 16 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে, বিশেষ করে এমসিকিউ প্রশ্নগুলো, সকল প্রশ্ন আমরা কিন্তু লাইভে সমাধান করেছি। তো অবশ্যই সেই ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হোক। আসসালামু আলাইকুম।